হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতার মধ্যেও মানুষ যখন সঠিক মার্গ দর্শন করে উঠতে পারে না, সঠিকভাবে মানুষ বুঝে উঠতে পারে না কি করতে হবে, এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যা মানুষের পথ প্রদর্শকের কাজ করে এবং মানুষের দিক কিন্তু নিদর্শন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান বাণী যা মানুষের চেতনা জাগ্রত করে, মানুষের সেই অসৎ সঙ্গ বা অসৎ কর্ম করার সেই মনোবাসনা ধীরে ধীরে কিন্তু হ্রাস পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু মানব জাতির জন্য, মানুষের জন্য, এই পৃথিবীর জন্য, পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য সময় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান সময়ের ব্যাখ্যা নানানভাবে দিয়েছেন। ভগবান বলেছেন সময় অর্থাৎ কোনো কর্ম আপনাকে সময়েই যদি না পূরণ করতে পারেন তাহলে সেই কর্ম আপনার কখনোই সম্পূর্ণ হয়ে উঠবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে আপনি যে কর্মটি করবেন বা কর্মটি করবেন বলে মনস্থির করেছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কর্মটি আপনি অবশ্যই পূরণ করুন। কারণ কর্ম কখনো কারোর জন্য স্থায়ী হয় না। সময় যা পরিবর্তনশীল, সময় ভগবানের জন্য কিন্তু কখনো থেমে থাকেনি, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় যা পরিবর্তনশীল, কারের নিয়মে সময় কিন্তু পরিবর্তন হতেই থাকবে। সুতরাং আপনি যদি কোনো কর্ম স্থির করে থাকেন সেই কর্ম তাহলে অবশ্যই পূরণ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মহাভারতের সময় যেই বাণী অর্থাৎ যে শ্লোক ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম অহম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন তা আজকে আমি বলছি। অর্থাৎ শ্লোকের মানে কি ভগবান বোঝাতে চেয়েছেন, অর্থাৎ যখন যখন ধর্ম বিলুপ্তি হয়ে যায়, সাধুগণ কষ্ট পাবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তখন আবির্ভাব হয়, তাই না? কিন্তু আসলে ধর্ম কি ভগবান বোঝাতে চেয়েছেন? ধর্ম কি? ধর্ম হলো অটল, ধর্ম হলো বিশ্বাস, ধর্ম হলো আত্মরক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যা সময়ের সঙ্গে সকল সংসার নতমস্তক হয়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবানের কাছে সময়ের অর্থ কি? ভগবানের কাছে সময়ের অর্থ হচ্ছে প্রেম। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ ভগবান বলেছেন এই সময় অর্থাৎ যা অত্যন্ত মূল্যবান, সুতরাং সেই সময়ে আপনি কিন্তু সকল ব্যক্তিকে, সকল মানুষের মধ্যে প্রেমের ভাব জাগ্রত করুন। কারণ প্রেমই এমন একটি বস্তু যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেম করলে কিংবা প্রেমের ভাব জাগ্রত করলে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি কিন্তু প্রেমই ফিরে পাবে। সুতরাং নিজের প্রেমের ভাব কিন্তু জাগ্রত করুন, একে অপরের মধ্যে প্রেমের ভাব কিন্তু জাগ্রত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং সময়ের গুরুত্ব যে অত্যন্ত মূল্যবান, সময়কে গুরুত্ব দিন নিজের জীবনে। সুতরাং সময়ও আপনাকে কিন্তু গুরুত্ব দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে মানুষ কিন্তু সুখ কিন্তু সকল বস্তু থেকে অনুভব করে। এবার সুখ মানুষ কিভাবে অনুভব করে জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন ব্যক্তি কিন্তু সুখ অর্থ থেকে অনুভব করে, কিংবা তার পরিবার থেকে অনুভব করে, কিংবা তার বৈভব
নাম, যশ, খ্যাতি সম্পূর্ণ সকল বস্তু থেকে কিন্তু সে ব্যক্তি সুখ অনুভব করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কিন্তু এমন একটি সুখ আছে, এমনও কিছু সুখ আছে যা ব্যক্তি অনুভব করে এবং সেই সুখ কিন্তু অত্যন্ত মধুর হয়। এবার ভগবান বলেছে কিন্তু সেই সুখ ব্যক্তির জীবনে কিন্তু অতটাও গুরুত্ব পায় না, বা সেই সুখ সেই ব্যক্তির জীবনে অতটাও প্রাধান্য পায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সুখ কি? ভগবান বলেছেন তা হচ্ছে পরনিন্দা, পরচর্চা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন ব্যক্তি অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা অপরের নিন্দা বা অপরের চর্চার মাধ্যমে নিজের সময় কিন্তু নষ্ট করে। নিজের মনের সেই ঊর্জা, নিজের মনের সেই শক্তি, নিজের মনের সেই ইতিবাচক ক্ষমতা কিন্তু সে পরনিন্দা পরচর্চা করেই সময় ব্যয় করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন এমন এমন কিছু সুখ যার মানুষের জীবনে অর্থাৎ ব্যক্তির জীবনে কোনোই প্রয়োজন নেই, কিন্তু তাও ব্যক্তি সেটা করে আনন্দ পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি জীবনে আনন্দ পেতেই চান, আপনি নিজের জীবনে যদি আনন্দ পেতে চান, তাহলে এই পরনিন্দা করা যা ভুলে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি সেই সকল কর্ম করুন যে সকল কর্ম করে আপনি নিজের অন্তর থেকে আনন্দ অনুভব করবেন, আনন্দ অনুভব করবেন নিজের মন থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমন কিছু কর্ম করুন বা এমন কিছু তৈরি করুন যা আপনার লক্ষ্য, যা আপনার চেষ্টা, যা আপনার একাগ্রতাকে তীব্র করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন সকল বস্তু অর্থাৎ কর্মের মধ্যেই আপনি কিন্তু নিজের সুখ আনন্দ কিন্তু খুঁজে নিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ কর্মে আপনি নিজের ঊর্জা যত ব্যয় করবেন, আপনি কিন্তু তত বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। সুতরাং পরনিন্দা পরচর্চা করে অহেতুক সুখ খোঁজার চেষ্টা করা একেবারে বৃথা। সুতরাং এটা ত্যাগ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। কমেন্টে দেখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের 6টি রিপু আছে, অর্থাৎ মানুষের 6টি শত্রু আছে যা মানুষের অন্তরে রয়েছে। এবার এই 6টি শত্রু কি তা কিন্তু মানুষকে জানতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 6টি শত্রু কিংবা 6টি রিপু কিন্তু মানুষের অন্তরেই বসবাস করে। এই রিপুগুলোকে প্রত্যেকটি ব্যক্তির দমন করা অত্যন্তই প্রয়োজন। এবার এই 6টি রিপু কি, ভগবান কি বলেছেন? এই 6টি রিপু হচ্ছে কাম, ক্রোধ, মোহ, লোভ, ঈর্ষা ও অহংকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই 6টি রিপু যা প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু দমন করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ এই 6টি রিপু কখন মানুষের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে স্বয়ং ব্যক্তি নিজেও জানেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং আপনাকে যদি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে হয়, নিজের জীবনে সাফল্য অর্জন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই রিপুগুলোকে দমন করতে হবে। ভগবান বলেছেন এই রিপুগুলো যদি আমাদের শত্রু না হয়ে বন্ধু হতো তাহলে কেমন হতো, অর্থাৎ কাম, যা কামনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কামনা। এবার ব্যক্তি যদি এই কামনা রাখে, অর্থাৎ নিজের অন্তরে এই বাসনা রাখে যে তাকে পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হতে হবে, তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে সৎপথ অবলম্বন করে, তাকে জ্ঞানী হতে হবে, তাকে জ্ঞান সঞ্চয় করতে হবে এবং জ্ঞানের বহিঃপ্রকাশ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যক্তি যদি নিজের অন্তরে এই কাম বোধের জাগ্রত করে, তাহলে কিন্তু সেই কামনায় তার জীবনে কিন্তু বন্ধু হয়ে উঠবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে মোহ অর্থাৎ
কোনো ব্যক্তি এই মোহ যদি রাখে, ধন সম্পদের মোহ কিন্তু সকল মানুষের অন্তরে থাকে, কিন্তু ভগবান বলেছেন ধন সম্পদের মোহে ব্যক্তি কিন্তু কখন অধর্মের পথে চলে যায় এবং অধর্ম কর্ম করে তা কিন্তু ব্যক্তি স্বয়ং বুঝে উঠতে পারে না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মোহ অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনে মোহকেই বন্ধু করে তুলতে পারে, ভগবান বলেছেন মোহ আপনি তা প্রকাশ করুন, অর্থাৎ কোনো কিছু পাওয়া অর্থাৎ ঈশ্বর লাভ, ঈশ্বরকে লাভ করার মোহ নিজের মনে বাসনা আকারে কিন্তু ধারণ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখবেন আপনি কিন্তু নিজের অন্তরে এক পরম শান্তি অনুভব করবেন, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? ভগবান বলেছেন যে ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বকর এবং সব থেকে ক্ষতিকারক যদি কোনো রিপু থাকে তাহলে হচ্ছে ক্রোধ। কারণ ব্যক্তি ক্রোধের বশবর্তী হয়ে, অর্থাৎ যখন মানুষের মস্তিষ্কে ক্রোধ বাসা বাঁধে, যখন সেই ব্যক্তি ক্রোধের বহির্ভূত হয়ে যায়, তখন ব্যক্তি কি কর্ম করবে বা কোন পথ বেছে নেবে বা কি করা উচিত কি করা উচিত না তা কিন্তু ব্যক্তি বুঝেই উঠতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমতো অবস্থায় ব্যক্তি কোনো এমন কর্ম করে ফেলে যে কর্মটি তার করাই উচিত ছিল না। সুতরাং ভগবান বলেছেন আপনার ক্রোধ যা আপনার জীবনে ক্ষতি কারক হিসাবে সিদ্ধ হতে পারে। সুতরাং নিজের ক্রোধকে নিজে শান্ত করুন, নিজের ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখবেন যে আপনার জীবনে অর্ধেক দুঃখ, অর্ধেক রিপু অর্থাৎ অর্ধেক শত্রুতা কিন্তু নাশ হয়ে গেছে, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? ভগবান তাই বারংবার বলেছেন যে ক্রোধের বশবর্তী হয়ে ব্যক্তিকে কখনোই কোনো সিদ্ধান্ততে যাওয়া উচিতই নয়। অর্থাৎ নিজের জীবনে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে তা অত্যন্ত ঠান্ডাভাবে কিন্তু সেই সিদ্ধান্ত ব্যক্তিকে নেওয়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্য একটি রিপু যা হচ্ছে অহংকার বা ঈর্ষা বা মানুষকে হিংসা করার অর্থ, অর্থাৎ আপনার কাছে আজ অধিক মাত্রায় অর্থ রয়েছে কিন্তু আমার কাছে তা নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, হতেই পারে কোনো ব্যক্তির কাছে বেশি ধন সম্পদ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সেই ধন সম্পদ আমার কাছেও থাকতে হবে। কিন্তু ব্যক্তি যখন সেই ধন সম্পদ নিজের কাছেও সমপরিমাণ ধন সম্পদ রাখতে চায় এবং ধন সম্পদের লালসায় যখন ব্যক্তি সেই ধন সম্পদকে অসৎ সঙ্গে বা সেই ধন সম্পদকে চুরি করে বা সেই ব্যক্তিকে কষ্ট বা হানি পৌঁছে কিন্তু সেই ধন অর্জন করতে চায়, প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন কিন্তু সেই ব্যক্তি অসৎ কর্ম করে এবং সেই অসৎ কর্মের মাধ্যমে ব্যক্তি কিন্তু নিজের জীবনকে নিজেই দুর্বিষহ করে তোলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন ঈর্ষা করুন যা ভালো, অর্থাৎ আপনি ঈর্ষা করুন কিন্তু তা আপনার জীবনে ক্ষতিকারক নয়, ইতিকারক দিক প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আপনার ঈর্ষা করা উচিত কোনো ব্যক্তির জ্ঞান দেখে। আপনি সেই জ্ঞান দেখে আপনি নিজেও জ্ঞান সঞ্চয় করতে চেষ্টা করুন, নিজের অন্তরে আরো বেশি জ্ঞানী হতে চেষ্টা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ঈর্ষা যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করতে পারেন তাহলে আপনার সেই রিপু অর্থাৎ ঈর্ষা নামক রিপু আপনার কিন্তু শত্রু থেকে মিত্র হয়ে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে অহংকার, ভগবান বারংবার বলেছেন যে অহংকার যা পতনের অন্যতম কারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান যা বারংবার বলেছেন অহংকার পতনের অন্যতম কারণ। জীবনে কোনো বস্তু, জীবনে কোনো ধন সম্পদ বা জীবনে কোনো গৃহ বা জীবনে আপনি যাই অর্জন করুন না কেন, আপনি কিন্তু কখনোই তা জনসম্মুখে বা আপনার থেকে যারা নিচু স্তরের ব্যক্তি বা আপনার থেকে দরিদ্র তাদের কাছে কখনোই এই
এই অহংকার করে কিন্তু কখনোই বলা উচিত নয় যে আপনি কতটা ধনবান। তা কিন্তু প্রমাণিত করা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর। ভগবান বলেছে যে অহংকার যা পতনের অন্যতম কারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে অহংকার জীবনে কিন্তু করা ভালো নয়। সুতরাং কখনো কখনো অহংকার যা অত্যন্তই ভালো হতে পারে, কিন্তু কিভাবে? অর্থাৎ আপনার কর্মের মাধ্যমে। আপনি জীবনে এমন কিছু সৎকর্ম করেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনও কিছু সৎকর্ম করবে যে কর্ম আপনাকে সেই অহংকার করার কিন্তু জায়গা স্থান করে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা। সুতরাং ভগবান বলেছেন আপনি নিজের অহংকার তৈরি করুন নিজের কর্মের মাধ্যমে প্রিয় শ্রোতা বন্ধুরা, সৎকর্মের মাধ্যমে। আপনি কোনো ব্যক্তিকে সাহায্য করে, কোনো ব্যক্তির উপকার করে, কিংবা কোনো পশু বা কোনো মানুষের জন্য, প্রাণীকুলের উন্নতি সাধনের জন্য আপনি এমন কিছু কর্ম করুন যাতে অপর ব্যক্তিরা আপনার ওপরে অহংকার করতে পারে, গর্ববোধ করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা। সেই স্থান আপনি স্বয়ং তাদের তৈরি করে দিন প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছেন যে এই ষড়রিপু অর্থাৎ এই 6টি রিপুকে কিভাবেই আপনি আপনার শত্রু থেকে মিত্রতে পরিণত করতে পারেন। শুধুমাত্র দৃষ্টিভঙ্গি, অর্থাৎ দৃষ্টিভঙ্গি হওয়া উচিত উন্নত। আপনি কেমনভাবে তা দেখছেন, আপনার দেখার ক্ষমতা, আপনার দেখার চাউনি, তাই কিন্তু পরিবর্তন করলেই আপনার এই ষড়রিপু আপনার নিয়ন্ত্রণে থাকবে প্রিয় শ্রোতা বন্ধুরা। এই 6টি রিপুকে নিজের নিয়ন্ত্রণে বা নিজের বশে রাখুন, দেখবেন জীবনে অর্ধেক সমস্যা, অর্ধেক কষ্ট, অর্ধেক দুঃখ আপনার জীবন থেকে বিদায় নিয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাম। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অভিযোগ অর্থাৎ ব্যক্তি কত কিছুই না জীবনে থাকে, প্রত্যেকটি ব্যক্তির যে সকল ব্যাপারে তাদের অভিযোগের কোনো না কোনো কারণ থাকে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন ভগবানের নিজের জীবনে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জীবনও কিন্তু অভিযোগে ভরা, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যিনি কিনা ভগবান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার মাতা পিতা থেকে দূরে ছিলেন, অর্থাৎ তার মাতা ছিলেন মা দেবকী এবং পিতা ছিলেন বসুদেব। বাসুদেব এবং মাতা দেবকীর থেকে তিনি কিন্তু বহু দূরে মথুরাতে নন্দরাজ এবং মা যশোদার কাছে কিন্তু লালন পালন হয়েছিল এবং লালন পালিত হয়েছিল প্রিয় শ্রোতা বন্ধুরা। অন্যদিকে কোনো এক মামা অর্থাৎ মামা ভাগ্নের জুড়ি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যেখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মামা যিনি কিনা কংস ছিলেন, এবার সেই কংস মামা কিন্তু বারংবার ছোট্ট সেই শ্রীকৃষ্ণকে কিন্তু বারংবার হত্যা করার নানান রকম প্রয়াস করেই গেছে, নানান রকম প্রয়াস কিন্তু চালিয়েই গেছেন এবং কিন্তু সে কিন্তু বারংবার ব্যর্থ হয়েছিল প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান বলেছেন এই কারণবশত ভগবানকে বারংবার কিন্তু তার স্থান পরিবর্তন করতে হয়েছে, অর্থাৎ কখনো দ্বারকা থেকে, কখনো মথুরা থেকে, কখনো বৃন্দাবন থেকে বারংবার কিন্তু পরিবর্তন করতে হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে এত কিছু জীবনে অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু ভগবান যিনি কিনা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু কখনোই অভিযোগ করেননি, বরং সেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে এবং নিজেকে সুযোগ দিয়েছেন এবং নিজে সেখান থেকে জ্ঞান অর্জন করেছে প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান বলেছেন কংস মামা কিন্তু বারংবার ছোট কৃষ্ণকে বধ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ যিনি কিনা নিজের রক্ষা অর্থাৎ নিজের আত্মরক্ষাও কিন্তু করেছেন, একইভাবে নিজের আত্মরক্ষা বারংবার করেও গেছে প্রিয় শ্রোতা বন্ধুরা। অন্যদিকে ভগবান বলেছেন যখন তাকে এক স্থান থেকে অন্য স্থানে বারংবার ত্যাগ করে করে যেতে হয়েছে, তখন কিন্তু ভগবান সেই সুযোগ পেয়েছেন যেখানে
ভগবান নিজের নগর নির্মাণ করা অর্থাৎ দ্বারকা নগর নির্মাণ করার সেই সুবর্ণ সুযোগ ভগবান স্বয়ং কিন্তু পেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলতে চেয়েছেন যে সুযোগ আপনার সামনে থাকে, সুযোগ আপনার সামনে থাকে, অর্থাৎ সেই সুযোগ কিন্তু প্রথমে আপনার চোখের সামনে থেকেও কিন্তু আড়ালে থাকে, কিন্তু সেই সুযোগকে আপনাকে বের করে নিতে হবে। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো অসুবিধা থাকে বা অসুবিধা আসে, তাহলে কিন্তু তার মানে এই নয় আপনার জীবনের সকল পথ বন্ধ, সকল পথ বা সকল রাস্তা বন্ধ। ভগবান বলেছেন অহেতুক অভিযোগ করা বন্ধ করুন, অহেতুক অভিযোগ করা ত্যাগ করুন। শ্রোতা বন্ধুরা, ভগবান ঠিক তাই বোঝাতে চেয়েছে যে নিজের জীবনে অহেতুক অভিযোগ করা ত্যাগ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং অভিযোগ করা ত্যাগ করে কর্ম করতে শুরু করুন এবং সাফল্য অর্জন করুন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন কমেন্টে দেখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন। নিজের প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু সকল ব্যক্তিদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।